আজকে আপনাদেরকে মাত্র 4 থেকে 5 টুকরা মাংস দিয়ে পরিবারের সকলের জন্য লেটকা খিচুড়ি রান্না করে দেখাচ্ছি। আমার হাজবেন্ডের তো খুবই খিচুড়ি পছন্দ, সে নরম খিচুড়ি খেতে একটু বেশি পছন্দ করে, তাই তার আবদারে আজকে খিচুড়ি রান্না করে ফেললাম। তো এখানে 4 থেকে 5 টুকরা গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া। এখন এই গরুর মাংসগুলোকে আমি একটু পাতায় দিয়ে থেতলিয়ে নিব, যাতে করে খিচুড়ি রান্নার পরে মাংসটা একদম খিচুড়ির সাথে পুরোপুরি মিশে যায়। তো এখানে থেতলিয়ে নেওয়া হয়ে গেছে, এখন রান্নার জন্য চলে যাব। তো রান্নার জন্য এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল হাফ কাপ। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব দারুচিনি 3 টুকরা, সেই সাথে এখানে দিয়ে দিব এলাচ 3 থেকে 4টার মতো, লবঙ্গ দিয়ে দিব 4 থেকে 5টার মতো, আর 2টা তেজপাতা দিয়েছি আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আদা বাটা। তো আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের থেকে একটু কম। আদা রসুনকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সেই সাথে এখানে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এখন এখানে কিছুটা পরিমাণের পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এখানে যে থেতলিয়ে রেখেছিলাম গরুর মাংস সেগুলোই দিয়ে দিলাম, সাথে এখানে আমি কিছুটা গরুর তেল বা চর্বি দিয়েছি, এতে করে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা হয় খিচুড়ির সাথে চর্বিটা দিলে। তো এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিব। প্রেসার কুকারে দিলে আর কয়েকটা সিটি দিলে মাংসটা একদম ঝুরা হয়ে যাবে। মাংসটা সেদ্ধ হতে হতে এইদিকে আমি চালগুলো রেডি করে নিব। তো এখানে আমি 1 মগের থেকে একটু কম পোলাও চাল নিয়েছি, সেই সাথে এখানে নিয়ে নিব মুগ ডাল। তো মুগ ডাল আর মসুর ডাল, আর সাথে দিয়ে দিব আমি এখানে মাসকালার ডাল আর মুগ ডালকে আমি সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। তো ডাল আর চাল আমি সম পরিমাণ দিয়েছি। খিচুড়িতে একটু ডালের পরিমাণটা বেশি হলেই খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই পাশে তো আমার মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিব, দিয়ে একটু মিশিয়ে নিব। এখানে আমি ভাজবো না, যেহেতু লেটকা খিচুড়ি রান্না করব, এজন্য আমি এখানে ভাজবো না চালটাকে। এবার এখানে দিয়ে দিব পানিটা আমি দিচ্ছি চাল ডালের থেকে দ্বিগুণ দিব না, তার থেকে আরও বেশি দিব, 3 গুণের মতো দিব পানিটা। এবার এখানে 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে প্রেসার ঢাকনাটা লাগিয়ে 3-4টার মতো সিটি দিয়ে নিয়েছি। এখন খিচুড়িটা আমি প্রেসার কুকারের থেকে পাতিলে ঢেলে নিয়েছি। খিচুড়ি আরেকটু মজার করার জন্য এখানে আমি বাগার দিয়ে দিব, এজন্য চুলায় কড়াই বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কুচি। এবার এখানে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা। তো জিরাটা দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিব, ভেজে নিয়ে এখানে খিচুড়ির সাথে মিশিয়ে নিব। তো রান্না হয়ে গেল খুবই মজার বিফ খিচুড়ি বা লেটকা খিচুড়ি, যেটাই বলেন না কেন। এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। অল্প মাংস দিয়ে পরিবারের সকলের জন্য এভাবে লেটকা খিচুড়ি রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।